ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 28 জুলাই 2025 সোমবার, 12ই শ্রাবণ, শুক্লপক্ষ চতুর্থী। সিংহ রাশিতে চন্দ্র 12টা পর্যন্ত অবস্থান করবে দুপুরবেলা, তারপরে কন্যা রাশিতে অবস্থান করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 5টা 35 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন। পজিটিভ থাকুন, পজিটিভ হবে, ভালো থাকবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনাদের 33 ডট নিয়ে এগোচ্ছেন, কমলা রং নিয়ে এগোন, ভালো ফল পাবেন। আর আপনার রাশিপতি আজকের দিনে চাপের মধ্যেও ভালো ফল দেবে বলছে। আজকের দিনে ভালোই আছে বলতে গেলে, মোটের উপরে ভালো আছে। আর চন্দ্র, মঙ্গল এবং কেতুর সংযোগ থাকছে আপনার পঞ্চম ভাবেতে, তারপর ষষ্ঠ ভাবেতে চন্দ্র গমন করে যাবে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু যাচ্ছে, তাই সৃজনশীলতার কাজের ক্ষেত্রে আপনার ভালো হবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, প্রেম রোমান্স ভালোর দিকে যাবে। সন্তানের জন্য আজকের দিনটা ভালো সময়। বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হয়তো আপনাদের হতে পারে আজকের দিনটা। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার, প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। আইনি বিষয়গুলোতে আপনি সফলতা প্রাপ্তির সুযোগ পাবেন। স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকুন, মোটের উপরে ভালোই। বৈবাহিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। পিতামাতার থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, পিতামাতার মনোবল বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে ভালো। সামাজিক কাজে আপনি অংশগ্রহণ করতে গেলে সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে আজকের দিনটায়। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ। আজকের দিনে সকালবেলা 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়গুলো কাজে লাগান, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। অশ্বিনী আর আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন, পজিটিভ থাকুন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো উদ্দাম এবং শক্তি আপনার বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনটা। নতুন কাজে হাত দিতে পারেন, সেক্ষেত্রে দিনটা ভালো হবে বলে মনে করছি। বরী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিনোদনমূলক কাজ এবং বিলাসবহুল জিনিসপত্রের ক্ষেত্রে অর্থ ব্যয় হয়তো হতে পারে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, সরকারি কাজে সাফল্য প্রাপ্তির সুযোগটা বেশি থাকছে আজকের দিনটায়। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে 6 সংখ্যাটা ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন, 40 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে আছে, আর পাওয়ারও কমে আসছে আস্তে আস্তে যা দেখতে পাচ্ছি। তবুও কাজ তো খুব একটা খারাপ করবে না। একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের জায়গাটা একটু খেয়াল রাখবেন, শুধু শত্রুর জায়গাটা খেয়াল রাখবেন। চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে এবং পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেক্ষেত্রে পারিবারিক শান্তি মোটের উপরে বজায় থাকবে বলে মনে করছি। গৃহ যানবাহন কেনার একটা সুযোগ আছে, পরিকল্পনা গ্রহণ করে থাকলে এগোতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকটা একটু যত্নশীল হতে হবে। তবে যতটা সময় গড়াবে না আপনার, আজকের দিনে মানসিক শান্তি বাড়বে বেশি। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন কিছুটা অসুবিধার মধ্যেও সাফল্য পাবেন বলে মনে করছে। আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছুটা সুবিধা পেতে পারেন। আপনার কথাকে গুরুত্ব দেওয়া ব্যাপারে আপনি হয়তো চিন্তা ভাবনা করছেন, আপনি যার সঙ্গে কথা বলছেন, কিন্তু সে কিন্তু আপনার কথাবার্তা গুরুত্ব দেবে না, তাই কথা মেপে বলতে হবে আজকের দিনে। কর্মক্ষেত্রে আজকের দিনে আপনার একটু চাপ থাকছে ভাই, একটু ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে। চাকরির জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। মহিলা বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু চমৎকার ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন বন্ধু, সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো সময় মতো পেতে। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সরকারি কাজে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে।
রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক জীবনে আনন্দ আজকের দিনে পেতেই যাচ্ছেন, ভ্রমণ হতে পারে এবং মানসিক শান্তি বজায় থাকবে বলে মনে করছি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু যোগাযোগের মাধ্যমে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ছোটোখাটো ভ্রমণ আজকের দিনে আপনাদের হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি যাচ্ছে, দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে শুভ। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 5, সবুজ রং ব্যবহার করুন, 34 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো। রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, বৃহস্পতিও বসে আছে পজিটিভ, অনেকটা পাওয়ার নিয়ে বসে আছে, ভালো। তৃতীয় এবং চতুর্থ ভাবটি চন্দ্র এগোবে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেহেতু আপনাদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। আপনার পরিবার এবং আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার দরকার আছে, আজকের দিনে একটু খেয়াল রেখে চলতে হবে। দ্বাদশ ভাব অনেকটা পাওয়ারফুল অবস্থায় বসে আছে, খেয়াল রেখে চলতে হবে। পার্টি, বিনোদন এই সমস্তের জন্য কিছু খরচ খরচা হতে পারে, তাই এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনার বন্ধুদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা করছেন, সেখান থেকে কিছু সমাধানও পেতে পারেন, কিন্তু মাথায় রাখবেন অপ্রয়োজনীয় ঝগড়াঝাটি করে আপনি বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে বিক্রি বাট্টা ভালোই হবে বলে মনে করছি, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করা যেতে পারে, এবং দাম্পত্য ক্ষেত্র মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা না, আবারও বলছি খুব খারাপ হবে না আজকের দিনে চাকরির জায়গাটা, কিন্তু বসকে আপনার তোলা দিতে হবে, তো মানে তোলাই করতে হবে, মানে অয়েলিং করতে হবে আর কি। আর অপ্রয়োজনীয় ঝগড়াঝাটি করতে যাবেন না কারোর সঙ্গে চাকরির জায়গাটা, ব্যাস সেইটুকুনি করলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে সকাল 9টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিন, ভুলে যাবেন এখনই করে দিন বন্ধু। নক্ষত্রের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যোগ্যতার আপনার পরিচয় দেওয়ার দরকার আছে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, ঋণ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ব্যাপারে ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে, ভীষণ সতর্ক থাকুন। অপ্রত্যাশিত কিছু লাভ ওঠাবার সুযোগ যেমন থাকছে, তেমনি খরচ খরচার বহরও বেড়ে যেতে পারে হঠাৎ করে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে, আজকের দিনটা ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালোর দিকে যাবে। জ্ঞান সঞ্চয়ের দিকে অনেকটা এগোতে যাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, রূপালী কালার ব্যবহার করুন, ভালো হবে। রবি এবং বুধ বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, রবিদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না, বুধদেবও ডিস্টার্ব করছে না, দুজনেই পাওয়ারফুল অবস্থায় বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। অপরদিকে দ্বিতীয় এবং তৃতীয় ভাবটি চন্দ্র এগোবে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেদিক থেকে দেখতে গেলে আর্থিক দিকটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। সঞ্চয়ের সুযোগ থাকবে, কথাবার্তার মধ্যে সংযম রাখার চেষ্টা করুন, না হলে পারিবারিক জীবনে বিবাদ আসতে পারে। ধার দেওয়া টাকা ফেরত পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, পরিবারে কোনো অনুষ্ঠান হতে পারে আজকের দিনে। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রচুর বিক্রি বাট্টা হতে পারে এবং সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। আত্মীয় স্বজনদের সঙ্গে একটু ঠিকঠাক ব্যবহার করার চেষ্টা করবেন আজকের দিনে, তাদের থেকে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে পারে। আয়ের নতুন উৎস বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। জীবনসঙ্গীর মনোবল আজকের দিনে বৃদ্ধি পেতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। রাজনীতির ক্ষেত্রে যারা যুক্ত আছেন বিভ্রাটের মধ্যে কিছুটা পড়লেও পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পেতে যাচ্ছেন, প্রেমে হাবুডুবু খাবেন। আজকের দিনে দুপুর 1টা থেকে 2:30 মিনিট পর্যন্ত সময়টা ভালো করে ব্যবহার করুন। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও বিস্তারিত ইনফরমেশন আছে, অবশ্যই দেখেই ডিসিশন নেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখুন, সময় মতো ভিডিওগুলি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভাগ্য সহায় হতে যাচ্ছে, জ্ঞান চর্চার দিন এবং আধ্যাত্মিকতার দিন, এবং মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে, ধৈর্য ধরে সমস্ত কাজকর্ম করতে হবে। চাকরির জায়গাটা সাফল্য পাওয়ার জন্য অয়েলিং করতে হবে, বাটারিং করতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, শত্রু বৃদ্ধির যোগ থাকছে।
অশ্লেষা নক্ষত্রের বন্ধু, স্বাস্থ্যের দিকে একটুখানি যত্নশীল হতে হবে আপনাদের। গোপন শত্রুতা থেকে সতর্ক থাকুন, আজকের দিনে ভ্রমণ হতে পারে। এছাড়া যে সমস্ত বন্ধুরা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আজকের দিনে সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 1। সোনালী কালার ব্যবহার করুন, ভালো হবে। মঙ্গল চন্দ্র কেতুর অবস্থান থাকছে, মঙ্গলদেব ডিস্টার্ব করছে না। চন্দ্রদেব আজকের দিনে ডিস্টার্ব সামান্য করলেও তারা শুদ্ধি হয়ে গেছে। কেতু আজকের দিনে ডিস্টার্ব করছে না, মোটামুটি তাহলে পজিটিভ ভাইব্রেশন থাকছে, আপনার রাশিপতি পজিটিভ। এবারে ঘটনা হচ্ছে আপনার রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে যেহেতু চন্দ্র পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তাহলে বলবো আজকের দিনের দিনটা আপনার শুভ হতে যাচ্ছে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবে মন, ব্যক্তিত্ব হবে আপনার উজ্জ্বল, স্বাস্থ্য নিয়ে যত্নশীল হতে পাবে একটুখানি। 12টার পরের সময়টা অর্থ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। নতুন কোনো কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ডেফিনেটলি ভালো ফল পাবেন। বুদ্ধিবৃত্তি দিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। আর মোটের উপরে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ তো হতেই যাচ্ছে, স্বাস্থ্যের উন্নতি হবে। প্রয়োজনীয় কাজগুলো আজকের দিনে সঠিক সময় সঠিকভাবে কমপ্লিট করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। প্রযুক্তিগত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অনুকূল ফল পেতে যাচ্ছেন, অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে, দুর্দান্ত ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো, মোটের উপরে অনেকটাই ভালো দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে সকাল 8টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো করে, ভালো ফল পাবেন। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও দেওয়া আছে, অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে তবে সঠিক সিদ্ধান্ত নিতে যাবেন। লাইক শেয়ার কমেন্ট করুন, করার জন্য অনুরোধ রইল। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সময় মতো আপনাদের কাছে ভিডিওর আপডেটগুলো পেয়ে চলে যাবে আর কি। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস টঙ্গে থাকবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার অনেকটা বাড়তে চলেছে। আজকের দিনটা সাফল্য হাতের মুঠে আসবে, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং আপনার পারিবারিক শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো হবে। জমি সম্পত্তি গাড়ি এই সমস্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার প্রেম, রোমান্স এবং সৃজনশীলতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আনন্দ উৎসবে সময় কাটবে বলে মনে করছি আজকের দিনটা। চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বিকালবেলার সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তবে একবারে যে খুব খারাপ হবে তা না, ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, শত্রুকে একটুখানি চোখে চোখে রাখতে হবে। সামাজিক ক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, সম্পর্কের উন্নতি করার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। গাঢ় সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকভাগ্যে খারাপ নয়। অ্যাভারেজ ফল তো অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। আর রাশিপতি তো আজকের দিনে পজিটিভ আছেন, ভালোই আছে, একাদশভাবে বসে আছে, অনেক পাওয়ারফুল হয়ে বসে গেছে। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে এবং আপনার রাশি ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে 12টা পর্যন্ত সময়টা আপনাদের সতর্ক থাকতে হবে। মানসিক চাপ বাড়বে, ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাইন আদালত থাকলে আজকের দিনে লুজার হয়ে যেতে পারেন, সতর্কতার কিছুটা দরকার আছে। অতিরিক্ত ভ্রমণ থেকে দূরে থাকার চেষ্টা করুন, 12টা পর্যন্ত সময়টা মোটেই ভালো না। এরপরের সময়টা আপনাদের আত্মবিশ্বাস ফিরে পাবেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। যা কিছু হারানো সেগুলো ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ দিলে ভালো ফল পাবেন। বৈদিক সম্পর্ক যারা যুক্ত আছেন, যারা পূজা অর্চনা ইত্যাদি করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তান নিয়ে একটু চিন্তা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে, দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অত্যন্ত ভালো। গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন আজকের দিনে পূর্ণ সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে যেমন ভালো হবে, আর উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, ভালোই হবে, অনেকটা ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। আজকের দিনে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত সময়টা ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন। এছাড়া পঞ্চাঙ্গেতে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে এই সম্পর্কে, অবশ্যই দেখে নিয়ে কাজ করবেন। আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সময় মতো ভিডিওগুলো পেতে, আর লাইক শেয়ার কমেন্ট করুন। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন, পজিটিভ থাকার চেষ্টা করুন, ভালো থাকবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বিকালবেলার সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। সারাদিনটাই মোটের উপরে ভালোর দিকে যাবে, আশা করা যেতে পারে। আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে দায়িত্ব বাড়বে আজকের দিনে।
সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা খারাপ নয়, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা ভালো হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে কর্মদক্ষতা আপনাদের বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। প্রথম হাফটায় আপনাদের ব্যয় বৃদ্ধির যোগ থাকছে, একটু খেয়াল রাখতে হবে। আটকে থাকা কাজগুলো সম্পন্ন হয়ে যাবে সেকেন্ড হাফটায়। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে একটু সম্পর্কে নতুন মোড় আসতে পারে বটে, কিন্তু ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে চলেছে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধির যোগ্য থাকবে। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সঠিক রাখার দরকার আছে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল আশা করতে পারেন। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সাহসিকতার কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য এবং সৌভাগ্যের যোগ থাকছে। দাম্পত্য জীবন এবং আর এদিকে হচ্ছে গিয়ে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7। আজকের দিনে ক্রিম কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটাই ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনটা একটু নেগেটিভ থাকলেও একটু সমস্যা আছে, ভাই, একটু সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেখানে সেখানে রাখবেন না, হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করব। বা অর্থ নিয়ে ছেলেখেলা করতে যাবেন না, সমস্যা হতে পারে। কোনো বন্ধুর ক্ষেত্রে আবার ফাটকায় প্রাপ্তির যোগ আছে আজকের দিনে। একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে, 12টা পর্যন্ত সময়টা অনেকটা ভালো দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে লাভ বা আয় উপার্জনের জায়গাটা অত্যন্ত ভালো হয়ে যাবে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। বড় ভাই বোন থেকে আজকের দিনে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সামাজিক ক্ষেত্রে অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো। মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। 12টা পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে লাভ ওঠার ওঠানোর সুযোগ অনেকটা বেশিই থাকছে। আপনার প্রিয়জনের সাথে আপনার অনুভূতিগুলো ভাগ করে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। একাধিক কাজ একসঙ্গে করবেন না, যে কোনো কাজ করুন সেটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধির যোগ্য দেখা যাচ্ছে আজকের দিনে। পরিবারের সকল সদস্যদের জন্য আজকের দিনে চিন্তা একটু বাড়বে, তবে অর্থ ব্যয় হওয়ার জন্য চিন্তা বাড়বে। বিদেশে ভ্রমণ যাওয়ার সম্ভাবনা অনেকটা থাকছে। প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আচ্ছা, আপনাদের বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত সময়টা ভালো। আর এছাড়া বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে ডিসিশন নেবেন, নাহলে ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সময় মতো ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভুলে যাবেন এখন করে রাখুন। আর আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট তো লিখুন, পজিটিভ থাকার চেষ্টা করুন আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে যাবে এবং নতুন মোড় আসতে চলেছে। আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য হবে। আন্ডারস্ট্যান্ডিং আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার যোগ দেখাই যাচ্ছে আজকের দিনে, ভালো হবেই হবে আজকের দিনটা। ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ লাভের যোগ থাকছে আজকের দিনটা। সাথী নক্ষত্রের বন্ধু, সামাজিক ক্ষেত্রে মেলামেশার সুযোগ আজকের দিনে বাড়লেও লাভের সম্ভাবনা থাকলেও পেমেন্ট জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখুন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও দ্বাদশভাবে আপনাকে অনেকটা খরচ খরচার জায়গার ইঙ্গিত করছে। একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে বলে মনে করছি। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাধা বিপত্তি থাকলেও ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা আছে। কঠিন পরিশ্রমের সাফল্য পাবেন। ধৈর্য ধরে কাজকর্ম করুন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন, তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়তে হলেও বা একটু চাপের মধ্যে হয়তো পড়বেন, সামান্য একটু চাপের সমস্যার মধ্যে পড়তে পারেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিন 9 সংখ্যাটা ব্যবহার করুন, চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 31 ডট হিউজ ডট অত্যন্ত ভালো। এবং আপনার রাশিপতি আজকের দিনে রাশিপতি পজিটিভ আছে, পজিটিভ ভাইব্রেশন পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, অত্যন্ত শুভ। সেক্ষেত্রে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যেহেতু এগোতে থাকছে, সেক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে সফলতা নিশ্চিত হতে যাচ্ছে। সম্মান বৃদ্ধির যোগ থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সহযোগিতা পেতে পারেন। পিতার থেকে আশীর্বাদ পেতে যাচ্ছেন আজকের দিনে। সরকারি কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির যোগ অত্যন্ত বেশি হতে যাচ্ছে। পেশাগত জীবনে নতুন সুযোগ আসতে পারে আজকের দিনে। নতুন আয়ের উৎস তৈরি হতে যাচ্ছে।
আজকের দিনে কোনো আনন্দদায়ক খবরও পেতে পারেন। আজকের দিনে বস্তুগত আরাম উপভোগ করার একটা সুযোগও থেকে যাচ্ছে। স্থায়ী সম্পদ বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। অলসতা ত্যাগ করে নিজের কাজে ঝাঁপিয়ে পড়ুন, লক্ষ্যকে স্থির রেখে এগোন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। প্রেমের ক্ষেত্রেও মোটের উপরে অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে, ঈশ্বরের আশীর্বাদ পেয়ে যাবেন। আজকের দিনে সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে বেশি। তবে পঞ্চাঙ্গের ভিডিও দেখে তবে কিন্তু আপনি সময় ব্যবহার করবেন, সঠিক সময় সঠিক কাজ করার দরকার আছে। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ভিডিওর আপডেটগুলো পেতে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট পজিটিভ ঊর্জা তৈরি করে। আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন, পজিটিভ ভাইব্রেশন থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রমে ঝাঁপিয়ে পড়ুন। আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, ভালো হতেই যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবেই। এবং যে সমস্ত বন্ধুরা অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, ইউজার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ফাটকার প্রাপ্তির যোগ যেমন থাকছে, বা ব্লকেজত্ব ফেরত পেয়ে যাওয়ার মতো একটা সুযোগও থাকবে আজকের দিনে। তবে সব কিছু হবে একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে, খুব সহজে হবে না। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। সাফল্যের গোড়ায় কেউ জল না ঢেলে দেয়, সেদিকটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে সমস্যা থাকলেও সেখান থেকে উঠে গিয়ে সাফল্যের চাবিকাঠি হাতে উঠবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে, তবে সাফল্য আপনার হাতে আসবে। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক করতে যাবেন না আজকের দিনটা, খেয়াল রেখে চলবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে। ভ্রমণ হতেই পারে আজকের দিনে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, তবে চাপা উত্তেজনা আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, হলুদ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল দিতে থাকবে আজকের দিনে। আর ঘটনাচক্রে আজকের দিনে আপনার রাশিপতি কিন্তু পজিটিভ আছে, পজিটিভ জায়গা দিয়ে পজিটিভ হবে। আর ঘটনাচক্রে নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনে ভাগ্য উদয় হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষাকে অনুকূল দিন হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, আর তীর্থক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। পিতার স্বাস্থ্যের দিকটা উন্নতি হতে যাচ্ছে আজকের দিনে। কোনো শুভ সংবাদ আজকের দিনে পেতে পারেন। শিক্ষার্থীদের তাদের পড়াশোনার দিকে মনোযোগ দিতে বলবো, ভালো ফল পাবেন। গাড়ি চালানোর সময় কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনটায়। নেতিবাচক লোকেদের সঙ্গ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কর্মক্ষেত্রে আপনার খুব কঠোর পরিশ্রম করার দরকার আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মেনে চললে আজকের দিনে আপনি বহুত উন্নতির যোগ পাবেন, ভালো ফল পাবেন চাকরির ক্ষেত্রে, মাথায় রাখবেন। সাফল্যের জায়গাটা অত্যন্ত ভালো, আর্থিক জায়গাটা ভালোর দিকে আছে দেখতে পাচ্ছি। বাড়ির পরিবেশ তো খারাপ না। প্রেমেতে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে, খারাপ না, ভালোই হবে। যে সমস্ত বন্ধুরা লোনের জন্য চেষ্টা করছে তারা পেয়ে যাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আজকের দিন সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত সময়টা ভালো করে ব্যবহার করে নিন, ভালো ফল পাবেন। এরপরের সময়টা কিন্তু খুব একটা, আচ্ছা এই সময়টা তো আমি বললাম, এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও দেখে কিন্তু শুভ ফল শুভ উদ্যোগ গ্রহণ করবেন, নাহলে কিন্তু ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, মাথায় রাখবেন। সেই জন্যই আমি আগে শুভ সময় দিতাম না। আপনারা চাইছেন শুভ সময় দিচ্ছি, কিন্তু ট্যাসেল লেগে যায়। পঞ্চাঙ্গের যে ভিডিওতে আমি শুভ যে সময়গুলো উল্লেখ করি সেইগুলোর মতো অথেন্টিক সময় আর কিছু হতে পারে না। যাই হোক, আপনারা দেখে চলবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাকে করা উচিত। একটা পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে। আর আপনার এই চ্যানেলটার প্রোগ্রেসের জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সময় মতো আপডেটগুলো পেতেও আপনার ক্ষেত্রে তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার আছে, তাই না? চলুন, নক্ষত্র কি বলছে। মূলা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিক কথার ক্ষেত্রে আজকের দিনটা আপনার মন ঝুঁকে পড়তে পারে। উচ্চশিক্ষার জন্য ভালো দিন হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য মোটের ওপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি আজকের দিনটা। এছাড়া যে সমস্ত বন্ধুরা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি।
মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে, পাটকার প্রাপ্তির যোগ কিছুটা থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, বিনোদের ক্ষেত্রে মন ঝুঁকে পড়তে পারে, সেই দিকটা একটু খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, লোন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, প্রেমের ক্ষেত্রে খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু কর্মক্ষেত্রে দায়িত্ব আপনার বৃদ্ধি পেয়ে যাওয়ার আজকের দিনে সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ্য থাকছে আজকের দিনটা, খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে ভালো, আর এদিকে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আজকের দিনে নীল রং ব্যবহার করুন, 8 সংখ্যাটা ব্যবহার করুন। আর 32 ডট নিয়ে করছেন, হিউজ ডট অত্যন্ত ভালো। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ নেই ভাই, একটু নেগেটিভ আছে। যাই হোক, তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টার্ব করবে না। আর অষ্টম ভাবদি নবম ভাবদি চন্দ্র এগোবে। অষ্টম ভাবদি যখন চন্দ্র এগোচ্ছে তখন আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো দিনের শুরুটায় সতর্ক থাকতেই হবে আপনাকে। অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, ঝুঁকিপূর্ণ কাজকর্ম থেকে এড়িয়ে চলুন। গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন দিনটা ভালো হবে। সন্ধ্যার পরে পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের দিকে যাবে। কাজের সাথে সম্পর্কিত সমস্যাগুলির সমাধান করার জন্য আপনাকে উদ্যোগী হতে হবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার কর্মকর্তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন। তর্ক বিতর্ক করলে গাড্ডায় পড়ে যেতে পারেন। অতিরিক্ত চিন্তাভাবনার কারণে আপনার মাথার যন্ত্রণা হতে পারে, শরীর স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগ থেকে সাবধান থাকুন, আজকের দিনে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। গুরুত্বপূর্ণ কোনো কাজকর্মের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সঠিক সময় সঠিক কাজগুলো করতে হবে। প্রযুক্তিগত কোনো সমস্যার কারণে আপনার কাজ পণ্ড হয়ে গিয়ে সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরে চলনীতি নিন। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। আজকের দিনে বিকেল 3টে থেকে 4:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে এই সময়টাকে ব্যবহার করতে যাবেন না, ওখানে তো বিস্তারিত আলোচনা করা আছে। পঞ্চাঙ্গের ভিডিও যে সময় দেওয়া থাকে সেটা আপনাদের ক্ষেত্রে কি টাইম মাথায় রাখবেন। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর সময় মতো ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। কমেন্টে আপনার দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন, পজিটিভ থাকার চেষ্টা করুন, অপরকে রাখুন পজিটিভ, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়, এবং দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে খুনসুটি যাতে না হয় খেয়াল রাখবেন। সম্মান বৃদ্ধির যোগও থাকছে আজকের দিনটায়। একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সমস্ত কাজগুলো সাঙ্গ হবে বলে মনে করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা থাকছে। প্রচুর মনে আনন্দ থাকবে বলে মনে করছি আজকের দিনে, কিন্তু সেটা হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব সহজে নয়, অবস্টাকেলের মধ্যে দিয়ে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা ভালো। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। মায়ের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আর্থিক লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটায়। বন্ধুদের থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার পুরানো যোগ থাকছে। যারা যারা পাটকায় খেলেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন, ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা হাই লেভেলে রিসার্চ করেন যে এটা সাধারণ মানুষের মাথায় আসবে না, তারা কিন্তু আজকের দিনে গেনার হতে যাচ্ছেন। প্রচুর প্রভূত উন্নতির যোগ থাকছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, আকাশি বা নীল কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 21 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটাই কম, তাই সতর্কতার সঙ্গে এখন আজকের দিনে এগোতে হবে। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, একটু চাপের মধ্যে আছে, সমস্যা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। অপরদিকে আপনার রাশিপতি কিন্তু চাপের মধ্যে থাকলেও একটু তারাশুদ্ধি ঘটে গেছে, অসুবিধা কিছু হচ্ছে না। কিন্তু সপ্তম এবং অষ্টম ভাবদি চন্দ্র এগোবে, তাই ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো, 12টা পর্যন্ত সময়। তারপরের সময়টা আপনাদের ক্ষেত্রে মোটেই ভালো নয়। ফার্স্ট হাফে ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ একদম তুকর চলবে, তারপরে ডামাডোলে চলে যাবে। সঙ্গীর সঙ্গে মধুর ব্যবহার করার চেষ্টা করুন। সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকলেও সেকেন্ড হাফটা খারাপ আছে। অবিবাহিত বন্ধুদের বিবাহের প্রস্তাব পেয়ে যেতে পারেন, কিন্তু সেকেন্ড হাফে আপনার বিবাহ কেটে যেতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, মোটের উপরে ভালো। জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। অপ্রত্যাশিত কাজের
আপনি বেশি সময় দিতে যাবেন না, তাতে আপনার দুঃখ বাড়বে, বই কমবে না। আজকে দিনে দাতব্য কাজের ক্ষেত্রে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। আজকে দিনে সহকর্মীদের সঙ্গে কাজের জায়গায় মনোমালিন্য করতে যাবেন না, এইটুকুনি যদি করেন সমস্যার মধ্যে পড়ে যাবেন। আদারওয়াইজ কিন্তু এখানে পাওয়ারফুল জায়গা তৈরি হচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ভালো। সন্ধ্যায় বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনাও থাকতে পারে, সেগুলো একটু ফলপ্রসূ হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। শত্রুরা যতই লাফালাফি দাপাদাপি করবে না কেন, তারা সাইড লাইনে চলে যাবে। কিন্তু চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি, আপনাকে কিন্তু দায়িত্বশীল হতে হবে, পারস্পরিক উত্তেজনা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে সহকর্মীদের সঙ্গে, নাহলে কিন্তু আপনাকে ছোবল মেরে দিতে পারে কেউ না কেউ, সমস্যা তৈরি করে দেবে। আজকের দিনে বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক, তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে সময়টা ব্যবহার করবেন না, বিপদে পড়ে যেতে পারেন। মাস্ট দেখে তারপরে এগোবেন। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল। কমেন্টে আপনাদের আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন, পজিটিভ থাকার চেষ্টা করুন, সকলকে পজিটিভ রাখুন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভের সম্ভাবনা থাকছে, বন্ধুদের কাছ থেকে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, কিছুটা বেনিফিট প্রাপ্তি হয়তো হতেই যাচ্ছে আজকের দিনটা, মোটের উপরে যা দেখা যাচ্ছে। আর ভ্রমণ হতে পারে, চাকরির জায়গাটা খারাপ নয়। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, প্রেমেতে হাবুডুবু খাবেন। আর সেকেন্ড হাফটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না। সেকেন্ড হাফটা আপনাদের বিপদ আছে, অনেকটা বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে একটু চাপের মধ্যে পড়ে যেতে পারে, নিজের শরীর স্বাস্থ্য ডামাডোল যেতে পারে। আচ্ছা, শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, আজকের দিনে চাপের মধ্যে পড়বেন, একাকিত্ব আপনার বাড়তে পারে আজকের দিনটায়, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা তাদের ক্ষেত্রে ডেভেলপ হয়ে যাবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন ভালোর দিকে যাবে। বাড়ির পরিবেশ মোটের উপর ভালো। প্রেম জীবনে বাধা বিপত্তি থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। আজকের দিনে আপনাদের নবম ভাবটা অত্যন্ত ভালো, চাকরির জায়গাটা খারাপ না, চাপের মধ্যে সাফল্য পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়, একটু খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধির যোগ থাকছে, একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়বেন। তবে মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং যারা পরিষেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি আপনাদের প্রাপ্তির যোগ হতে পারে আপনাদের। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিন 26 ডট নিয়ে করছেন, ডটটা কমলো, তবুও বলবো পজিটিভের চেয়ে অনেকটাই বেশি ভালো, মানে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো বলবো। ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো পজিটিভ এবং নেগেটিভ দুবার ফল পাবেন। স্বাস্থ্য নিয়ে আপনাদের সচেতন থাকতে হবে আজকের দিনে। কর্মক্ষেত্রে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, সেখান থেকে বেরোতে হবে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে। পুরানো রোগ থেকে মুক্তির উপায় আপনি ঢুঁড়ছেন, হয়তো পেয়ে যেতে পারেন, কিন্তু অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে জড়িয়ে গিয়ে আপনি মানসিক হেলথ নষ্ট করে ফেলতে পারেন। সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটা। আপনার কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানের নিয়ে আজকের দিনে উদ্বেগ ছিল, সেই উদ্বেগ কিছুটা হলেও দূর হতে পারে। তবে নেশার দ্রব্য আপনি গ্রহণ করতে যাবেন না, পেটের গণ্ডগোলের একটা ব্যাপার দেখা যাচ্ছে। ঔষধ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে পাটাপাটি হতে যাচ্ছে, ভালোভাবেই প্রচুর আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। শ্বশুর শাশুড়ির কাছ থেকে কিছুটা সম্মান প্রাপ্তির সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে আজকের দিনটায়। চাকরির জায়গাটায় চাপের মধ্যে সাফল্য পাবেন আজকের দিনে। কর্মক্ষেত্রে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, কিন্তু সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। শনিদেব আপনাকে ডিস্টার্ব করে দিতে পারে সামান্য একটু, যদিও বৃহস্পতি আপনাকে উদ্রিয়ে দেবে, শনিদেব করতে পারে। 11th হাউস আপনার সাপোর্টিভ আছে, কোনো টেনশন নেই, বেরিয়ে যাবেন। সকাল 11টা থেকে বা 1:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হচ্ছে। এই সময়টা কাজে লাগান, ভালো ফল পাবেন। তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে এই সময়কে ব্যবহার করবেন না, তাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। একটু খেয়াল রেখে চলবেন, পঞ্চাঙ্গের ভিডিও দেখে নিয়ে এগোবেন। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, মানে ভিডিওর আপডেটগুলো পেতে। লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন, পজিটিভ থাকুন, সকলকে পজিটিভ রাখুন, আপনি ভালো থাকবেন, সকলেও ভালো থাকবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয় বৃদ্ধির যোগ দেখা দিচ্ছে, তবে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালো দেখা যাচ্ছে।
আজকের দিনে মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হতে পারে, চাকরির জায়গাটা অনবদ্য হবে বলে মনে করছি, ভ্রমণ হতে পারে, সেক্ষেত্রে একটু দেখে ভ্রমণ করার দরকার আছে। ইম্পর্টেন্ট জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে রাখবেন না, তাহলে হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ধৈর্য এবং সংযমের পরিচয় দিতে হবে, মাথায় রেখে চলবেন। আর ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস করছেন, একটু সতর্কতার সঙ্গে এগুলো আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চাকরির জায়গাটা স্টেবল থাকবে, খুব একটা স্টেবল থাকবে না, একটু কনসুটে একটু ঝামেলা হতে পারে, বা আপনার যাদের সঙ্গে আছেন আর কি কাজকর্ম করছেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ দুটোই আছে। পজিটিভ হচ্ছে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়। পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকছে, মোটের উপরে ভালো। তবে ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে একটু শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আর রেবতী নক্ষত্রের বন্ধুদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা থাকবে বলে মনে করছি, আজকের দিনটা ভালো হবে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে, খারাপ হবে না আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।